আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আমি হাবিবুর রহমান আবার আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর অশেষ মেহরবানিতে, আপনাদের দোয়ায়। প্রবাস জীবনে আর একটা নতুন দিন শুরু হয়ে গেল। বরাবরের মতো আজকে দোয়ার প্রার্থী, ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ চাইলে দিনগুলো ভালো কাটবে ইনশাআল্লাহ। আমি গত কিছুদিন আগে বলছিলাম নামাজের ওয়াজিবগুলা 8টা পর্যন্ত বলছিলাম। ইনশাআল্লাহ আজকে বাকিগুলো বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দরখাস্ত আপনার কাছে 9 নাম্বার বেতের নামাজের দোয়াই কুনুত পড়া। বেতের নামাজে দোয়াই কুনুত পড়া। বেতের নামাজ তো অবশ্যই আমরা জানি কীভাবে পড়া লাগে, তারপরও স্মরণ করে দিতেছি। বেতের নামাজ তো 3 রাকাত। প্রথম 2 রাকাত সূরা ফাতিহার সাথে আপনি অন্য সূরা মিলিয়ে পড়লেন, বসলেন, তারপরে আবার আত্মাহিত পড়ে আবার আপনি উঠলেন, তখন আবার আপনি সূরা ফাতিহা পড়লেন। ফাতিহা পড়ার পর অন্য একটা সূরা মিলাইলেন, অন্য সূরা মিলানোর পরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার, তারপর দোয়া কুনুত পড়লেন, রুকু সিজদা কইরা সালাম ফিরাইলেন। বাস অন্য অন্য নামাজের মতোই। 10 নাম্বার যেটা আছে, 4 রাকাত যখন নামাজ হয়, প্রথম 2 রাকাত কেরাতের জন্য নির্ধারণ করা, যে আমি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলায় পড়বো ইনশাআল্লাহ। 11 নাম্বার, প্রত্যেকটা ফরজ নামাজের যে ফরজগুলা, এগুলা কি ঠিকভাবে আদায় হয়েছে কি না এই খেয়ালটা রাখা। 12 নাম্বার, ওয়াজিবগুলা ঠিক রাখা, যে আমি যে ওয়াজিবগুলা যে পালন করতেছি, যেই ওয়াজিবগুলো আছে এগুলা কি ঠিকভাবে হইতেছে কি না। 13 নাম্বার, 2 ঈদে 6 তাকবীর বলা। 6 তাকবীর এক ঈদে, 6 তাকবীর অন্য ঈদে। আর 14 নাম্বার, সালাম ফিরে নামাজ শেষ করা। আল্লাহর অশেষ মেহরবানিতে নামাজের ওয়াজিবগুলো শেষ করছি আলহামদুলিল্লাহ। ফরজগুলো কিছুদিন আগে বলছি। আপনাদের কাছে অনুরোধ আমার, অন্ততপক্ষে আমার এখন তো মাঝখান থেকে দেখলে তো আপনারা কিছু বুঝবেন না। যদি আপনাদের হাতে একটু সময় থাকে, অন্ততপক্ষে আমার যে কথাবার্তাগুলো আছে প্রথম থেকে যদি একটু শুনেন, তাইলে হয়তো বা আল্লাহ যদি চায়, যদি আপনার ভিতরে কোনো কনফিউজ থাকে বা কোনো অজানা থাকে, তাইলে এখান থেকে আপনি জানতে পারবেন। একটা বার্তার থেকে আপনি সবগুলো পাবেন না। আল্লাহ আপনাদেরকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহর রাস্তা চলার তৌফিক দান করুক, সঠিক রাস্তা চলার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে খুশুর সাথে ইবাদতবন্দি করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।